তো দেখুন নিউজ18 বাংলার একটি প্রতিবেদন কি বলছে। পিএম কিষাণ শেষ হতে চলেছে অপেক্ষা, জেনে নিন কবে আসবে পিএম কিষাণের 20তম কিস্তির টাকা। পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির জন্য অনেক দিন ধরে অপেক্ষায়, এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। খুব শীঘ্রই টাকা জমা পড়বে ব্যাংক অ্যাকাউন্টে। এবং কবে কিস্তির টাকা আসবে, অর্থাৎ 20 নম্বর কিস্তির টাকা কবে পিএম কিষাণ প্রকল্পে ঢুকবে কি জানানো যাচ্ছে নিউজ18 বাংলা থেকে বিস্তারিতভাবে জানাচ্ছি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 20তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন দেশের কোটি কোটি কৃষকরা। কেন্দ্র সরকার কৃষকদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছিল। এই যোজনা কৃষকদের বছরে 6,000 টাকার আর্থিক সাহায্য করা হয় 3টি কিস্তিতে। 2,000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। এখনও পর্যন্ত 19টি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। সূত্রের খবর যে জুনের শেষে 20তম কিস্তির টাকা ট্রান্সফার করা হতে পারে। তবে এটা জুনের শেষ না, জুনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে, আপনারা জানেন। এবং 2019 সালে তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল অন্তর্বর্তী বাজেটে এই যোজনার ঘোষণা করেছিলেন। এই যোজনা কৃষকদের অ্যাকাউন্টে প্রতি 4 মাস অন্তর 2,000 টাকা ট্রান্সফার করা হয়। 3টি কিস্তিতে এপ্রিল, জুলাই, আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ডিরেক্ট ট্রান্সফার কিন্তু করা হয়। এবং এই প্রকল্পের মাধ্যমে ফেব্রুয়ারি 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19তম কিস্তির টাকা জারি করেছিলেন বা ট্রান্সফার করেছিলেন। প্রায় 9.8 কোটি কৃষকরা এই যোজনার সুবিধা পেয়েছেন, যার মধ্যে মহিলাদের সংখ্যা 2.4 কোটি। তো বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে যে 19 নম্বর কিস্তির টাকা আপনারা প্রত্যেকে জানেন 9.8 কোটি কৃষকরা ইতিমধ্যে পেয়েছেন এবং সেটা ফেব্রুয়ারি 2025 সালে পেয়েছেন। সূত্রের খবর অনুযায়ী জুন মাসের শেষে পিএম কিষাণ 20তম কিস্তির টাকা জারি করা হতে পারে। তবে এখনও পর্যন্ত সরকারের তরফে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। যেহেতু ঘোষণা করা হয়নি সেহেতু এই প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। টাকা আসতে কিছুটা সময় লেট হলেও কারা এই সুবিধা পাবেন? এই সুবিধা পাওয়ার জন্য ভারতীয় নাগরিক হতে হবে, চাষযোগ্য জমি থাকতে হবে, আপনার আয় করযোগ্য না হয়, মাসিক পেনশন 10,000 কম হতে হবে। এই সমস্ত যে সমস্ত আপনার রুলস রেগুলেশন রয়েছে তা আপনাকে অবশ্যই মানদণ্ড পালন করতে হবে, সেগুলোর যোগ্যতার মানদণ্ডটা অবশ্যই আপনাকে সেখানে খেয়াল রাখতে হবে। এবং পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে লেখা রয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের ইকেওয়াইসি কিন্তু ম্যান্ডেটারি, তাই আপনি অবশ্যই ইকেওয়াইসি করাবেন। কিভাবে চেক করবেন সুবিধাভোগীদের স্ট্যাটাস? সর্বপ্রথম চলে আসবেন https:/pmkishan.gov.in ওয়েবসাইটে, গিয়ে নো ইওর স্ট্যাটাস অপশানের নামে ক্লিক করবেন এবং ক্লিক করবার পর রেজিস্ট্রেশন ও ক্যাপচা কোড দিতে হবে এবং ওটিপি দেওয়ার পর গেট ডাটা অপশানে ক্লিক করলে দেখতে পাবেন আপনি আপনার নিজস্ব স্ট্যাটাস। তো মূলত বুঝতে পারছেন এই প্রকল্পের টাকা আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন, শুধুমাত্র আপনাদের সময়ের অপেক্ষা। আর একটু অপেক্ষা করুন, এই প্রকল্পে যেহেতু স্ট্যাটাস আপডেট হয়ে গেছে সেহেতু এই টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই পেয়ে যাবেন। বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের 20 নম্বর কিস্তির টাকার জন্য অপেক্ষারত প্রত্যেক কৃষকদের জানানো যাচ্ছে আপনারা স্ট্যাটাস এবং পিএম কিষাণের ডিবিটি স্ট্যাটাস অবশ্যই চেক করবেন এবং কোনো অন্য অ্যাপ থেকে করবেন না, এটা সরাসরি পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে করবেন। কারণ বর্তমানে আপনারা জানেন মোড এপিকে চলে এসেছে এবং সেগুলো কিন্তু ডুপ্লিকেট ভার্সন। তাই এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা পেতে হলে অবশ্যই আপনি যে খেয়ালগুলি করবেন, অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে যে কেওয়াইসি রয়েছে তা কিন্তু অবশ্যই আপনি করাবেন এবং আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ করে রাখবেন।